রাজশাহী ওয়ারিয়র্সের পেসার সাকলাইনের বলে উইকেট হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে রাজশাহী ওয়ারিয়র্সের ডাগআউট থেকে খেলোয়াড় ও কোচরা দৌড়ে মাঠের দিকে ছুটে আসেন। মাঠে থাকা ক্রিকেটাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শুরু হয়ে এক আবেগঘন উদযাপন, কারণ তখন নিশ্চিত হয়ে গিয়েছিল বিপিএল এর নতুন ট্রফির মালিক রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমে এই দলটি গড়ল বাজিমাত, আর এই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তানজিদ তামিমের। ফাইনাল ম্যাচে তিনি খেলেছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। শুরু থেকে আত্মবিশ্বাসী ব্যাটিং, চট্টগ্রাম রয়্যালসের বোলারদের উপর রীতিমতো চড়া হন তিনি। মাত্র 61 বলে করেন 100 রান, সঙ্গে ছিল 7টি বিশাল ছক্কা। সেঞ্চুরি পূর্ণ করার পর তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উদযাপন করেন, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও তানজিদ তামিম বিপিএল এর 3 আসরে টানা সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। বলতে গেলে চট্টগ্রাম রয়্যালসকে একাই হারিয়ে দিয়েছে তানজিদ তামিম। ওপেনিং এ সাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত শুরু করেন তানজিদ তামিম। তার ব্যাটে বড় সংগ্রহ দাঁড় করে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 174 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। গুরুত্বপূর্ণ 3টি উইকেট হারিয়ে দ্রুত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখও ব্যর্থ হন আজ। মাত্র 10 বলে করেন 9 রান। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ 39 রান করে মির্জা তাহির বেগ, কিন্তু অন্যরা কেউ দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত 17 ওভার 5 বলে 111 রান অল আউট হয়ে যায়। রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত, বিশেষ করে বিনুরা ফার্নান্দো নেন 4টি উইকেট, যা একতরফা করে দেয় ম্যাচ। শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স পেল 63 রানে বিশাল ব্যবধানে জয়, জিতে নিল এবারে বিপিএল এর নতুন ট্রফিটি। এক কথায় বলতে গেলে ফাইনালের রাত ছিল তানজিদ তামিমের, আর শিরোপা রাজশাহী ওয়ারিয়র্সের।